রেন্ডার এজ দিয়া বোঝানো হইতেছে যে তুমি এই অ্যাপ্লিকেশনের এই অ্যাপ নামে যে আইডিটা আছে এটার ভিতরে এই কম্পোনেন্টটাকে ইউজ করো, এতটুকু বুঝলেই হবে, এর থেকে বেশি প্রয়োজন নাই। এখন কথা হইতেছে যে আমি এইখানে এটা যে দিলাম এটার সাথে তো আমার এই ফাইলটাকে লিংক আপ করতে হবে, এই ফাইলটাকে লিংক আপ করতে হবে, তাই না? এখানে এটা লিংক আপ করা আছে, সরাসরি এই ফাইলটাকে লিংক আপ করা নাই, এই ফাইলটাকে লিংক আপ করা আছে। এই ফাইলটাকে যখন আমি এখানে প্রোডাকশনে রান করব, npm run prod মানে প্রোডাকশন, তখন এই ফাইলটা রেন্ডার হবে। রেন্ডার হওয়ার পরে একটা ফাইল আছে অ্যাসেটের ভিতরে, দেখেন সরি অ্যাসেট না, ডিস্ট্রিক্ট নামে এখানে একটা ফোল্ডার তৈরি হবে। সেই ফোল্ডারের ভিতরে বিল্ড নামে একটা ফাইল হবে, এই ফাইলের ভিতরে হবে, ঠিক আছে? এটার ভিতরে হবে আর আমি সেই ফাইলটাকে এখানে দিছি, এটার মধ্যে সবকিছু আছে। আপাতত এটা জানলেই হবে। এখন আসেন কম্পোনেন্ট ইনটেন্সের ভিতরে আরো অনেক কিছু আছে, ওইটা গেলাম না, আপনারা পরবর্তীতে করতে পারবেন। আচ্ছা, এখান থেকে ক্রিয়েটিং ডাটা মেথড, আমি আপনাদেরকে যে ডাটা দেখাইছিলাম না, এই যে এখান থেকে কম্পোনেন্টের ভিতরে ডাটা, এই সেই ডাটা মেথড, এখানেই মূলত ডাটা অবজেক্ট থাকে, এখানে ডাটা থাকে, এটার ভিতরে সমস্ত ডাটাগুলো থাকে। তো ইন্টেন্স এই পর্যন্ত জানলেই চলবো। আর ইন্টেন্স লাইফ সার্কেল হুক যদি এটা দেখতে চান, এটা আপনারা এখন দেখলে আপাতত বুঝবেন না, তাদের ডকুমেন্টেশনে আগে দেওয়া, কিন্তু এটা দেখে আপাতত আপনি বুঝতে পারবেন না। কিছুদিন কাজ করার পরে যখন এটা আপনার সামনে ধরা হবে তখন আপনি বুঝতে পারবেন, ও আচ্ছা, এগুলা যে করছিলাম এগুলা হচ্ছে, এটা কাজ করব কখন, যখন ফাইলটা রান হবে তখন, এটা কখন, ফাইলটা যখন রান হওয়ার পরে, রান হয়ে গেছে তখন। এরপরে বিফোর মাউন্টটা কি, এখন এগুলা বুইরা শুধু শুধু আপনার মাথাটা জটকা লাগবে, এগুলো আপাতত জানা দরকার নাই। এই লাইফ সার্কেলটা আপনি বুঝবেন কখন, কাজটা যখন কিছু ছোট ছোট কাজ করতে পারবেন, তখন অ্যাডভান্স লেভেল কাজ করতে গেলে আপনার লাইফ সার্কেল হুকগুলো বুঝতে হইব। তখন এখন আপাতত বোঝা দরকার নেই, আমি এটা বইলা দিলাম যে এখানে একটা আছে, এটা হচ্ছে এই যে এখানে লাইফ সার্কেল ডায়াগ্রাম। এখন আর কি আছে, ভিউ ইন্টেন্স, ইনপুট হ্যান্ডলিং, আচ্ছা কম্পোনেন্ট আগে। এখন কম্পোনেন্টে যাই। কম্পোনেন্ট প্রপার্টি এবং ওয়াচার, দাঁড়ান এক মিনিট, এটা মনে হয় কম্পোনেন্ট না, কম্পোনেন্ট আর একটু নিচে, এই যে কম্পোনেন্ট রেজিস্টার, এখানে মূলত এটা পরে দেখাইতে চাইছিলাম, এটা কম্পোনেন্ট রেজিস্টার। কম্পোনেন্ট রেজিস্টার বলতে আমি যে এই যে এখানে দেখেন, আজকে প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হবে। ওই দিনকা ওই ভাই বলছিল রেন্ডারের পরে এইচ এর পরে কি আর কিছু দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যায় না, দেওয়া গেলেও আমরা এটা দেই না, আমরা এটাকে কাইটা দিলাম আপাতত, এটা না থাকলেও আমরা কাজ করতে পারবো। কিভাবে কাজ করবো, এই যে ভিউ এর পরে কম্পোনেন্ট নামে একটা আছে, দেখেন এখানে যে ভিউ ইন্টেন্সটা নিছি, এই ইন্টেন্সের ভিতরে ভিউ ডট কম্পোনেন্ট, দেখেন আমার সামনে বলতেছে এই যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের ভিতরে আপনি একটা কম্পোনেন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। কম্পোনেন্ট রেজিস্ট্রেশন, কম্পোনেন্ট জিনিসটা কি তাহলে বুঝেন। কম্পোনেন্ট হচ্ছে বুটস্ট্র্যাপে যে কম্পোনেন্ট গুলো আছে, আমরা ওই কম্পোনেন্ট গুলোকে একটু কাস্টমাইজ করা, আমাদের মন মতো করা কাস্টমাইজ করা, আমরা বুটস্ট্র্যাপের মতোই প্যাকেট করে রাইখা দিতে পারি। তো কম্পোনেন্ট গুলো আগে রেজিস্টার করতে হয়, তারপরে ইউজ করতে হয়। তার মধ্যে রেজিস্টার করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল। আমি এখন গ্লোবালটা দেখাইতেছি, লোকালটা হয়তো বা আজকের ক্লাসে হইতেও পারে, না হয় আগামী ক্লাসে হবে। তো লোকালটা হচ্ছে আপনার, গ্লোবালটা ইউজ করতে গেলে আপনার
ভিউ যে ইনটেন্সটা তৈরি করছি আমি, সেই ইনটেন্সটাকে প্রথমে দিতে হবে, তারপরে ডট দিয়া কম্পোনেন্টের ভিতরে দুইটা প্যারামিটার হবে। একটা প্যারামিটার হচ্ছে কি নামে কম্পোনেন্টটা রেজিস্টার হবে, কি নামে, ঠিক আছে। আমি দিলাম টেস্ট, কম, মানে কম দিয়ে আমি কম্পোনেন্ট বুঝাইতেছি, কম্পো। দ্বিতীয় প্যারামিটারটা দেখেন এখানে বলতেছে কম্পোনেন্ট নাম। দ্বিতীয় প্যারামিটারটা আপনি একটা অবজেক্ট দিতে পারেন, অথবা এটার মধ্যে আপনি অন্যভাবে টেমপ্লেট দিতে পারেন। এখন টেমপ্লেটটা কিভাবে দিতে হয় তো চলেন দেখি। এখানে টেমপ্লেট দিতে গেলে লিখবেন টেমপ্লেট, লিখলেন। টেমপ্লেট লেখার পরে অ্যারো দিলেন, কোলন দিলেন, দেওয়ানোর পরে লিখলেন রিকোয়ার্ড। এখানে টেমপ্লেট দিছেন না, টেমপ্লেট দেওয়ানোর পরে এই যে দেখেন আমি যে এখানে ইম্পোর্ট একটা কম্পোনেন্ট বানায়া রাখছি, ওই কম্পোনেন্টটাকে এখানে ইউজ করব। কাজ শেষ, এটা দিলেই হবে। আচ্ছা আমি এখানে এই ওয়েটা হচ্ছে আমি যেই লারাভেলে যাওয়ানোর পরে যেই ওয়েতে কাজ করব, এই ওয়েটা দেখানো হইলো। ডিফল্ট এক্সপোর্ট কম্পোনেন্ট, এই ওয়েটা দেখানো হইলো। আর এই ভিউজেস এর ওয়েটা সিস্টেমটা মনে হয় একটু ডিফারেন্ট, অথবা আমি একটু ভালো করে দেখা নিই যে এটা সিস্টেমটা কি ডিফারেন্ট কি না। কম্পোনেন্ট নাম রেজিস্টার কম্পোনেন্ট গ্লোবালি, এখানে কম্পোনেন্টের টেমপ্লেট দেওয়ার প্রয়োজন পড়ে না, বুঝতে পারছি। এখানে নামটা দেওয়ার প্রয়োজন পড়বে না, নো অ্যাপ এটা দিলেও হবে, ঠিক আছে। এটা ডাইরেক্ট এখানে এটা দিলেও হবে, এখানে এটা দিলেও হবে। এখন এটাকে কিভাবে ব্যবহার করব, এখানে যে নামটা আছে না, এই যে অ্যাপ যেটা দিছি, এটার ভিতরে যাই আমি জাস্ট খালি এটাকে ইউজ করব, সেম কাজ করব, সেম কাজ। এখানে বলতেছে ফিল টু কম্পাইল মডিউল নট ফাউন্ড, ক্যান নট রিসলভ এফএস ভিডিও এফএস। আচ্ছা ইম্পোর্ট অ্যাপ ফ্রম, এখান থেকে এটাকে ইম্পোর্ট করতেছে ভিউ কম্পোনেন্টের মাধ্যমে। এক মিনিট ওদের সিস্টেমটা দেখে নিই। এখানে কম্পোনেন্টের নাম, তারপরে এটা তো আমি অলরেডি ওইখানে ব্যবহার করতেছি। টেমপ্লেটের ভিতরে তো HTML দিতে হবে। এটা হচ্ছে ওদের সিস্টেমে যেটা বুঝাইতেছে এইটা এক, কিন্তু আমি তো ওদের সিস্টেমটা আর কি ফলো করতেছি না, কারণ হইতেছে আমি লারাভেলে যেভাবে আমাদের কাজ করতে হবে আমি ওই সিস্টেমটা ইউজ করার চেষ্টা করতেছি। তাহলে আমি ওদের সিস্টেমটা ইউজ করার চেষ্টা করি। ওদের সিস্টেমটা হচ্ছে এখানে কম্পোনেন্ট দিলাম, কম্পোনেন্ট দেওয়ার পরে এখানে নামটা দিলাম নো অ্যাপ, তারপরে এখানে দিলাম টেমপ্লেট। টেমপ্লেটের পরে এখানে ডাইরেক্ট আমি চাইলে যা খুশি তাই করতে পারি। ধরেন আমি এখানে H1 দিয়া আমি আপাতত কম্পোনেন্টটা এখানে কিভাবে দিতে হয় এটা দেখাইতেছি। এখানে আপনি যা কিছু দিবেন, এটাই হচ্ছে আপনার সেই কম্পোনেন্টের ডাটা। এখানে গেলে দেখেন মেন মডিউল বিল্ড ফেল সিনট্যাক্স আনএক্সেপ্টেড ডট ওয়েট, কম্পোনেন্টের পরে ওদের এই সিস্টেমের মধ্যে কিভাবে দিতেছে বুঝতে পারে। পার্সিং কম্পোনেন্ট, মেটা অর্গানাইজ কম্পোনেন্ট, বেসিক কম্পোনেন্ট। ও এখানে এক মিনিট আর একটু দেখালেই,
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে ওদের ইটা হইতেছে, এখানে একটা অ্যারে দিতে হবে, মানে একটা অবজেক্ট নিতে হবে। এখানে একটা অবজেক্ট নিতে হবে, এই অবজেক্টের মধ্যে আমার টেমপ্লেটটা বসাইতে হবে, তাইলে এখন কাজ করব। এখন কিন্তু ঠিক যেমন ছিল এমনই কাজ করতেছে। এখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটাকে আমি আপাতত এখানে এটা দিলে এখন কাজ করার কথা। দেখি এখন কাজ করে কিনা। মডিউল বা বাবল কোর লিমিট এফএস, এটা পাইলো না। বুঝতে পারছি এটা এইভাবে হবে না, এইভাবে দিতে হবে। নো অ্যাপ কম্পোনেন্ট রেজিস্টার করছি, এইখানে নো অ্যাপটা ব্যবহার করছি। কান নট লোড, এটা অন্য কিছু ইরর দেখাইতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এইভাবে না ব্যবহার কইরা আমরা এটাকে এইভাবে কাইটা দিই, আমরা যেটা আগে ব্যবহার করছিলাম ওইভাবেই ইউজ করি। এইখান থেকে এই ভিউ সিএলআই এর মাধ্যমে মূলত আমরা লারাভেল দিয়ে যাতে কম্পোনেন্ট গুলো ইউজ করতে পারি, ওই সিস্টেমে কাজ করার জন্য এইভাবে কাজ করলে হবে না। তো আমরা আগে যেভাবে করছিলাম ওইভাবেই করার চেষ্টা করি। আমরা আবার ব্যাগে যাই, তবে বুঝাইলাম যে এটা এইভাবে করতে হয়। আর এটা আপাতত এখানে কেন কাজ করতেছে না, হয়তো বা আমার কোনো কনফিগারেশনের প্রবলেম, এরকম হইতে পারে। আর আমরা মূলত এইভাবে করি না, আমরা এইভাবেই মূলত করে থাকি বেশিরভাগ। তো এভাবে করলে এই পেজটা কিন্তু ক্লিন থাকে, অনেক ক্লিন। এই পেজটা অনেক ক্লিন থাকে। আগে এখানে অনেক কিছু করণ লাগছিল, কিন্তু আমার আপাতত এখানে কোনো কিছু করা লাগে নাই, এমনিতেই কাজ করছে। তো ইন্ডেক্স এস, এখানে যে ফাইলটা আছে এই ফাইলটার এখন কম্পোনেন্ট একটা হচ্ছে ওই কম্পোনেন্ট দেখাইলাম, এখন লোকাল কম্পোনেন্ট দেখাই। এখানে গ্লোবাল কম্পোনেন্ট একটা হইলেই হয়েছে। গ্লোবালে আপনি একটা কম্পোনেন্টই লাগবো, লোকালে লাগবো অনেক কম্পোনেন্ট। তো এখন লোকাল কম্পোনেন্টটা কিভাবে করতে হয়, লোকাল কম্পোনেন্টটাও ঠিক সেম জিনিসই। এখান থেকে এই লাইনটাকেই কপি করবেন, এখানে স্ক্রিপ্ট ট্যাগের বাহিরে, ভিতরে, এক্সপোর্টের বাহিরে, উপরে এখানে বলতেছেন, এখানে নো অ্যাপটা না, আমরা একটা নতুন একটা কম্পোনেন্ট ফাইল বানাই। এখানে অ্যাপ আসিল, আচ্ছা এখানে এসআরসি এর ভিতরে একটা নতুন ফাইল বানাই, ফাইলটার নাম দেই নিউ কম্পো, মানে এইভাবেই দিলাম আপাতত। ভিইউই, ভিউজেএস এর কম্পোনেন্ট ফাইলগুলোর এক্সটেনশন হবে ভিউ, ভিইউই, ভিউ। এখন আমি যেটা বানাইলাম এটার ভিতরে, এটা কি এখন ফাইল বানাইছি, কিন্তু আমার ভিউ ইনটেন্স, এই যে এই ইনটেন্সটা, যে এই ইনটেন্সের মধ্যে আমি আপাতত দেখাইনি, বইলা দেই নাই যে তুমি এটাকে কাজ করো। যদি এটার মধ্যে ডাইরেক্ট এখানে দিতে চাই তাহলে এইভাবে ইনপুট করতে হবে, কিন্তু আমি এইভাবে ইনপুট করুম না, আমি লোকালি ইনপুট করুম। এই কম্পোনেন্টটা কার জন্য দেখেন, এখানে কিন্তু ওরা বলতেছে কম্পোনেন্টের একটা স্ট্রাকচার আছে, লিসেনিং চাইল্ড কম্পোনেন্ট। এই যে আমরা লিসেনিং টু চাইল্ড কম্পোনেন্ট ইভেন্ট, সরি এটা ইভেন্টে গেছে গা, ডাটা মাস্ট বি ফাংশন অর্গানাইজিং কম্পোনেন্ট। এই যে এখানে দেখেন বলতেছে, আমরা এইটা হচ্ছে, এই যে এই জিনিসটা সবার উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে রুট কম্পোনেন্ট, যেই কম্পোনেন্টটা আমাদের এই যে মেইন ফাইলের মধ্যে আছে, এই মেইন ফাইলের মধ্যে আছে, নো অ্যাপ মেইন ফাইলের ভিতরে আছে, এইখান থেকে এইখানে আছে। এরপরে আমরা চাইতেছি এইখানে আরেকটা কম্পোনেন্ট বানাইতে, এইটার ভিতরে যেই কম্পোনেন্ট গুলো হবে, এটা এইগুলোকে বলা হবে লোকাল কম্পোনেন্ট, যেটা এই যে এই তিনটা, এখন নিচের লেভেলের তিনটা, এই তিনটাও লোকাল কম্পোনেন্ট, এই তিনটাও লোকাল, এই তিনটাও লোকাল। এগুলো হচ্ছে নেস্টেড। দেখেন এখানে নেস্টেড কম্পোনেন্ট, মানে একের ভিতরে আরেক। ব্যাপারটা হচ্ছে এইরকম, আমরা যে এসটিএমএল এর মধ্যে যে কোডিং করছিলাম, ডিভ, ডিভের ডিভের ভিতরে
রোর ভিতরে কল কল 4 5 পাঁচটা, অথবা হ্যাঁ তিনটা। এই যে নেস্টেড এলিমেন্টে এখানে নেস্টেড হয় না, এখানে রো হবে, রোর ভিতরে হবে কল, তাহলে একটা স্পেস হবে, এটার পরে আরেকটা স্পেস দিলে এটা তো এইভাবে দিতেছে না। আচ্ছা এটা দিলাম রো, রোটাকে এখানে একটা ডিপ দেই, ডিপের ভিতরে কল 4 কয়টা, তিনটা। না এটা এইভাবে পাইতাছে না, মানে আমি আর কি নেস্টেড বলতে বুঝাইতেছি কোনটা, যে ডি বডি এসটিএমএল এলিমেন্ট, এসটিএমএল যে ট্যাগটা, সেই ট্যাগের ভিতরে হেডার আর হইতাছে বডি, এই দুইটা হইতাছে দুইজন সিবলিং। আর হেডারের ভিতরে দেখেন মেটা, লিঙ্ক, টাইটেল। আবার বডির ভিতরে দেখেন ডিপ, ওয়ান, স্ক্রিপ্ট, দুইটা এলিমেন্ট। এইভাবে আর কি নেস্টেড মানে কম্পোনেন্ট বানানো যায়। আর এই কম্পোনেন্টগুলো কিভাবে ইউজ করে দেখেন, এই এই এইটুকু তো অলরেডি ক্লিয়ার আমাদের। আমরা এই যে নতুন একটা বানাইতেছি, তো এখানে প্রথমে যেটা আমরা করছিলাম দেখেন, ইম্পোর্ট মানে নেস্টেড না, মানে লোকাল কম্পোনেন্ট রেজিস্ট্রেশন করতেছি আমরা। এখানে একটা কম্পোনেন্ট ফাইল বানাইছি, নিউ কম্পো ডট ভিউ, এই ফাইলটাকে এখন ইনপুট করব। ইনপুট দিব কি নামে, নিউ, মানে যেই নামটা আছে আমি ওই নামটাই আপাতত দিতেছি, নিউ কম্পো। কোথা থেকে ইনপুট করব, ফ্রম ডট স্ল্যাশ, স্ল্যাশ দেওয়ার সাথে সাথে দেখেন আমার সাথে আমাকে সাজেশন জানাইতেছে অ্যাপ মেইন নিউ কম্পো, আমি এটাকে ইউজ করব। এখানে দেওয়ার পরে ডট ভিউ, এই যে এটাকে ইউজ করছি, এটা এখানে এভাবে ইউজ করলাম। এখন এটাকে ব্যবহার করতে দেব, এটা কিন্তু অলরেডি ইনক্লুড করছি, এখনো রেজিস্টার করি নাই, কম্পোনেন্টটাকে রেজিস্ট্রেশন করি নাই। আমি আবারও মানে এখন তো বুঝাইয়া যাইতেছি, আবার একটা স্টেপ আপনাদেরকে বলবো। তো এইখানে কি করতে হবে, যে ডাটাটা যেই জায়গায় আছে, ঠিক দেখেন ডাটাটা যে জায়গায় শেষ হয়েছে, এখানে ক্লিক করলে দেখবেন ডাটা আছে। এই ডাটার মধ্যে একটা নতুন অ্যাড করবেন, প্রপার্টি, নতুন একটা ফাংশন, ফাংশন বলতে পারেন, প্রপার্টিও বলতে পারেন, মেথডও বলতে পারেন। একটা মেথড অ্যাড করব, মেথডটার নাম হবে কম্পোনেন্ট। দেখেন এই যে কম্পোনেন্টস, এইটার ভিতরে এটাকে একটা অ্যারে দিতে হবে। অ্যারে বলতে সরি, হ্যাঁ এখানে একটা অ্যারে দিতে হবে। অ্যারেটা এইভাবে দিতে হয়, অলরেডি আমরা জানি যে এইভাবে অ্যারে দিতে হয়। অ্যারের ভিতরে আলাদা আলাদা ডাটা দিতে হয়। এখানে এটাকে বসায় দিব, একটা অ্যারের ডাটা দিলাম। এখন আমি চাইলেই এইখানে এই কম্পোনেন্টটাকে ইউজ করতে পারবো। এখন এটাকে ইউজ করতে পারবো, কিভাবে ইউজ করব, এখানে যেই নামটা দিছি এই নামটাকে কপি করুন, কপি করে এসটিএমএল ট্যাগের এই যে ন্যাবের পরে এইখানে আমি এইটাকে নামটা দিয়া সেভ করে দিলাম। সেভ করার পরে আমি যে ন্যাব কম্পোনেন্টটা বানাইছি এটার মধ্যে আমি এখন কিছু এসেনশিয়াল কিছু দেই, ঠিক আছে। তা এসেনশিয়াল কিছু যদি দিতে চাই তাহলে কি দিতে হবে, ভিউ এর ডিফল্ট যেই জিনিসগুলো প্রয়োজন পড়ে আমরা অলরেডি জানি যে এটা কিভাবে আনতে হয়। আনার পরে এখানে বলবো বি4, মানে বুটস্ট্র্যাপের অ্যালার্ট নিব একটা, অ্যালার্ট লিঙ্ক, অ্যালার্ট বাটন, অ্যালার্ট পুল, বিএস ক্যারোজেল লিঙ্ক, কার্ড অ্যালাইন অথবা কার্ড বর্ডার, আচ্ছা আপাতত আমি এখানে
বুটস্ট্র্যাপের যে কার্ড একটা কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টটাকে এখানে ইউজ করলাম। এখন আমি এটাকে সেভ দেই, দেখবেন এইখানে যা করছি সমস্ত কিছু আইসা এটার মধ্যে ইনক্লুড হবে। ভাই হ্যাঁ বলেন। এখন এখানে গেলে উইথ দেখবেন ক্লাস সেই কার্ডটা আসবে। হ্যাঁ বলেন। উইথ ক্লাস তো ভাই এই ক্লাসটা করা হয়েছে উইথ ক্লাস হুম। ডট ভিউ। তবে এই কাজটা তো ভাই আমরা উইথ ক্লাস ভিউ এর মধ্যে করছি, যে আপনি আজ যে ফাইলটা মানে দ্বিতীয় যে উইথ ক্লাস ভিউ ডট ভিউ আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি এই কাজটা করছেন উইথ ক্লাস ভিউ ডট ভিউ এর ভিতরে, মানে তৃতীয় ক্লাসের যে ফাইলটা আমরা বানাইছিলাম সেই ফাইলের ভিতরে। এখন এখানে একটা নতুন, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা HTML এলিমেন্ট, কিন্তু যদিও এটা HTML এলিমেন্ট স্টাইলে লিখছি, এটা হচ্ছে HTML এর কাস্টম এলিমেন্ট Vue.js এর মাধ্যমে। আর এটাকে আমরা কি বলতেছি, কম্পোনেন্ট। এখন কম্পোনেন্ট ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না, আমি জানি পুরোপুরি ক্লিয়ার হন নাই, আমি আবারও একটা স্টেপ মানে তৃতীয় স্টেপে বলবো। প্রথম স্টেপটা দেখেন, বেসিক এক্সাম্পলে যাই, ঠিক আছে? প্রথম স্টেপের এখানে না, ডিপলিতে মনে হয় রেজিস্ট্রেশন থেকে শুরু আছে। স্টেপ 1, কম্পোনেন্ট রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন প্রসেসটা কি আরেকবার দেখেন। আমি চাইতেছি, এক মিনিট আমি একটু দেখে আসি যে তাদের রেজিস্ট্রেশন প্রসেসটা আরেকবার দেখি। ভিউ কম্পোনেন্ট এটা হচ্ছে এটা, কিন্তু আমি লোকালি চাইতেছি, লোকাল রেজিস্ট্রেশন। কম্পোনেন্ট বার সি, কম্পোনেন্ট সি, এখানে নাম আলাদাভাবে দিতে হয়, কম্পোনেন্ট এবিসি। এখানে এটা কততে আছি, ভিউ 2, আচ্ছা ভিউ 3 তে দেখি। আচ্ছা এখানে মূলত নামটা কি, রেজিস্ট্রেশনের প্রসেসটা দেখি, ঠিক আছে? রেজিস্ট্রেশনের প্রসেস তারা বলছে যে কম্পোনেন্টের ভিতরে একটা নাম দিবেন, নামের ভিতরে কম্পোনেন্টটা বসায় দিবেন, কোন কম্পোনেন্টটা দিতে চান, ঠিক আছে? এখানে আমি উইথ ক্লাসের ভিতরে দেখেন কম্পোনেন্ট এখানে অ্যারে দিছি। অ্যারেটা ইউজ করব আমরা লাইভ প্রজেক্টের মধ্যে ইতে লারাভেলে ডাউনের পরে। আবারও তো এখানে ইউজ করতে দেব অবজেক্ট। তো এখানে মূলত নামটা বলতে হবে, প্রথম নামটা হচ্ছে নিউ ক্যাম্প। নিউ ক্যাম্পের ভিতরে এটা হবে সম্ভবত, হ্যাঁ নিউ ক্যাম্পের ভিতরে। নিউ ক্যাম্প একটা ফাইল বানাইছেন ভিউ এর ভিতরে এসআরসির নাকি হ্যাঁ এসআরসির এসআরসির ভিতরে তো। ভিতরে। এখানে দেখেন, এখানে নিউ ক্যাম্প, আচ্ছা নিউ ইএল দেই, ইএল দিলে বোঝা যাবে যে এটা নিউ ইএল, এটা নতুন একটা এলিমেন্ট হলো। এখন এটা এখানে ইউজ করব, তাহলে হবে। দেখেন এই যে কার্ড টাইটেলটা চলে আসছে, কার্ড টাইটেলটা চলে আসছে। আমি যেই কার্ড টাইটেলটা আর কি নিলাম বুটস্ট্র্যাপ থেকে, এই কার্ড টাইটেলটা এখানে আইছে, কিন্তু এই কার্ড টাইটেলটা কি আমি এখানে লিখছি? লিখি নাই, কিন্তু আমি একটা কম্পোনেন্ট নিছি। এখন স্টেপটা, প্রথম স্টেপটা কি, কম্পোনেন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তারপরের স্টেপ, স্টেপ কারেন্ট আইছে না? আচ্ছা আমি এটা সুইচটা, ভাই একটু লাইনে থাকেন আপনারা, মোবাইলটা দূরে চার্জ দাও। চলো। আচ্ছা, স্টেপ 2 হইতেছে ইউজ। হ্যালো, শুনতেছি ভাই।
প্রথম স্টেপ হচ্ছে কম্পোনেন্ট রেজিস্ট্রেশন করতে হয়। আর কম্পোনেন্টটা কি? কম্পোনেন্টটা হচ্ছে HTML এর একটা কাস্টম HTML। সোজা এক কথায় বুঝালাম, কাস্টম HTML অনেকগুলো HTML ট্যাগ একত্রিত কইরা অথবা একত্রিত ও ওইটার ভিতরে কিছু ফাংশনালিটি, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। অনেকগুলো HTML জিনিসকে একত্রিত করে একটা প্যাকেট বানাইলাম, সেই প্যাকেটটাই হইতেছে কম্পোনেন্ট। ওই এখন এই সিস্টেমটাকে কাজ করাইতে গেলে প্রথমে ওই প্যাকেটটাকে রেজিস্ট্রেশন করতে হয়। ধরেন সরকারিভাবে যদি ধরি তাহলে সরকারের খাতায় নাম লেখাইতে হবে, পরবর্তীতে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে সরকারের খাতায় নামটা কিভাবে লেখাইলাম, এই যে এইখানে ইম্পোর্ট করলাম, ঠিক আছে, ইম্পোর্ট করলাম। তারপরে সরি আরেকটা স্টেপ বাকি আছে, একটা হচ্ছে এইখানে একটা ফাইল বানাইলাম। আচ্ছা আমার এটা কি আছে, ন্যাপবার নাকি, ন্যাপবার না এটা, আচ্ছা এটা একটা ন্যাপবার। আমি ন্যাব নামে একটা কম্পোনেন্ট বানাই এখন নতুন স্টেপে, ঠিক আছে। আবারও দেখাইতেছি, ক্রিয়েট নিউ ফাইল, নাম দিতেছি ন্যাপ ডট ভিউ, ন্যাপ ডট ভিউ। এখন আমি এখান থেকে যেই ন্যাবের যে জিনিসগুলো আছে এইগুলোকে নিয়ে নিলাম, এই ন্যাবের ভিতরে রাখলাম। দাঁড়ান তার আগে আমার HTML এর Vue.js এর বেসিক যেই টেমপ্লেটটা লাগবে এই টেমপ্লেটটা ইনক্লুড করলাম, এখন এখানে দিলাম। এটা হচ্ছে ধরেন আমি জমি কেনার মতো, সিস্টেমটা হচ্ছে জমি কেনার মতো, আমি যাই দখল দিলাম, সোজা কথা। এখনো দখল দেওয়া হয় নাই, 5টা ধরেন 50 কাঠা জায়গা আছে, যেইভাবে বললে আপনারা বুঝতে পারবেন। ধরেন 50 কাঠা জায়গা আছে, ওইখান থেকে যাই আমি 2 কাঠা জায়গা আলাদাভাবে এক জায়গায় করলাম, এটাই হচ্ছে একটা ফাইলের ভিতরে নিলাম 2 কাঠা জায়গা 50 কাঠা থেকে, ঠিক আছে। এখন এইখানে যে 2 কাঠা জায়গা নিলাম, এটাকে আবার সরকারের খাতায় উঠাইতে হবে না, তো এটার জন্য এইখানে আমি এটাকে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করতে 2টা জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে যেই জায়গাটার মধ্যে সরকারের যে ইটা আছে, অফিস আছে, ভূমি অফিস, ওইখানে এটাকে নিয়ে যাইতে হয়। তো নিয়ে যাইতেছি ইম্পোর্টের মাধ্যমে নিয়ে যাইতেছি, বলতেছি ন্যাব নামে ভূমি অফিসে এটাকে নিলাম। এখন ফ্রম ডট ন্যাব ডট ভিউ, এই যে আমি সরকারি অফিসে মানে ভূমি অফিসে নিয়ে গেলাম, NEB হবে না ন্যাব হবে, হ্যাঁ NAB হয় সম্ভবত, হ্যাঁ NAB। আমি এখানে বানানটা একটু ভুল দিছি, নিব হয়ে গেছে এখন, ন্যাব। এখানে বানানটা ভুল হয়েছিল, আমি বানানটা ঠিক করে দিতেছি, ন্যাব নামে। তো এই যে আমি ভূমি অফিসের কাছে নিয়ে আসলাম, কাছে নেওয়ানোর পরে কি করলাম, নতুন একটা, এখানে দেখেন নতুন একটা নিলাম, কম্পোনেন্ট নিলাম, কম্পোনেন্ট নামে একটা প্রপার্টি নিলাম এই ডিফল্ট এক্সপোর্ট ফাংশনের আওতায়। ডিফল্ট এক্সপোর্টের মধ্যে ইনফরমেশনের সাথে নিব রয়েছে। হ্যাঁ আরেকটু বললে সুবিধা হইতো। ইম্পর্টেন্টের সাথে নিব ও নিব ও রয়েছে আর বুঝতে কি পারছি ভাই। বুঝতে পারছি, ন্যাব। আচ্ছা এখন আমি ন্যাব নামে ভূমি অফিসে নিয়ে গেলাম এতটুক জায়গাকে, ঠিক আছে, 50 কাঠা জায়গা থেকে 2 কাঠা জায়গাকে ভূমি অফিসে নিয়ে গেলাম, মানে এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে বুঝাইতেছি, ঠিক আছে। তো নিয়ে গেলাম এটাকে, এখন ভূমি অফিসে যেহেতু নিয়ে গেছি, তাহলে ভূমি অফিসের কর্মকর্তার মাধ্যমে এটাকে রেজিস্টার করতে হইব। রেজিস্টার করতে গেলে কি করতে হইব, কম্পোনেন্ট নামে একটা নিতে হইব, এলিমেন্ট নিতে হবে, প্রপার্টি নিতে হইব। এই এক্সপোর্ট ডিফল্টের মধ্যে এক্সপোর্ট ডিফল্টের একটা চাইল্ড হবে এটা,
এটাকে একটা অবজেক্ট হবে, এই অবজেক্টের মধ্যে আমার রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আমি কি নামে রেজিস্ট্রেশন করব, মানে আমার এই কম্পোনেন্ট গুলোকে, মানে আমার এই আহ, 2% জায়গাকে কি নামে রেজিস্ট্রেশন করব, কার নামে, এটার মতো আর কি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমি এখানে বলতেছি ডলার সরি ডবল কোটা পিএস, পিএস এর পরে হাইফেন দিতেছি। পিএস মানে একটা আপনি যে কোম্পানির হয়ে কাজ করতেছেন সেই কোম্পানির নামের শর্ট একটা নাম থাকে 2 অক্ষরের, ওই 2 অক্ষরের নামটা দিলেন, দেওয়ার পরে এটা কি এলিমেন্ট, সেই এলিমেন্টটা এন এ বি ন্যাব। এখন এই এলিমেন্টটা কোন জায়গা থেকে আসছে, কোন জিনিসটা, এটার আইডেন্টিফাই দিয়ে এখানে দেওয়া আছে ন্যাব। এই ন্যাবটাকে এখানে দিলাম, আর এখানে একটা কমা দিলাম, যেহেতু এই এইটা কম্পোনেন্টের 2টা আইটেম এখানে, একটা হচ্ছে ন্যাব আর একটা হচ্ছে নিউ কম্পো, যেহেতু 2টা আইটেম তাই একটা কমা দিয়ে আলাদা করলাম। এখন এটাকে সেভ দিলে এই যে আমার রেজিস্ট্রেশনের প্রসেস শেষ হইল, রেজিস্ট্রেশনের স্টেপ শেষ হইল। এখন কম্পোনেন্টটা ইউজ করব, খুবই সিম্পল। শুধুমাত্র এই যে এখানে যে নামটা দিছেন, এই নামটা দিয়া আমি কোন জায়গা থেকে এটা নিছিলাম, এই যে এই জায়গা থেকে নিছিলাম। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে বসায় দিব, কিভাবে, একটা কাস্টম এচটিএমএল হিসাবে বসায় দিলাম। আমার কাজ আপাতত শেষ। নিউ ইএল এটা আমি শেখানোর জন্য, বোঝানোর জন্য দিছিলাম, এটাও থাক। এখন একটা ইরর মারবো, কারণ হচ্ছে আমি যে ন্যাবের ভিতরে যে এই যে বি ফর ম্যানুস এটাতে ইউজ করছিলাম, এগুলো কিন্তু এখন এইটার ভিতরে নাই, এ পাবে না। এখন পাইতে গেলে আমার কি করতে হবে, দেখেন, এই জিনিসগুলো যদি পাওয়াইতে চান, তার মানে এইগুলো তো এইখানে ইউজ করা আছে রিটার্নের ভিতরে, এখানে যে ডাটাটা আছে ডাটাটা। তো আমি প্রথমে কি করব, এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্টটাকে কপি করে নিয়ে যাব, আর এখান থেকে এই ডাটার এটাকে কাইটা দিলেও হয়, রিটার্ন পর্যন্ত থাক, রিটার্নের ভিতরে যা আছে এগুলোকে কাইটা দিলাম, এখান থেকে এটাকে কাইটা দিলাম। এখন আমি কোনগুলো নিছি, এখান থেকে নিছি, এইখানে দিতেছি ডিফল্ট এক্সপোর্ট, এখানে ডিফল্ট এক্সপোর্ট অলরেডি আগে থেকে আছে, তাহলে আমার ওটা এই, এখন এইখানে তো আর আমার কম্পোনেন্ট নাই, তাহলে আমার কম্পোনেন্টের এটা প্রয়োজনও নাই, আমার ওই জিনিসগুলো হইলেই হবে যেগুলো এইখানে প্রয়োজন হয়েছে। এখন যদি আমি এটাকে রিলোড দিই, এখানে ঠিক সেম কাজটাই করতেছে, দেখেন কোনো পার্থক্য নাই। হয়তো বা দেখেন এখানে একটা জিনিস আসার কথা ছিল, আসে নাই, এটা সমস্যা নাই, এটা আসবে। আচ্ছা, এখন যেটা আমি নিয়ে যাওয়ার কথা এখান থেকে নিয়ে নিলাম, এখানে লোগোটা আসে নাই কারণ আমি ওই যে ন্যাবের ভিতরে লোগোটা নিয়ে নিছি। তো ন্যাবের ভিতরে যেহেতু লোগোটাকে নিয়ে নিছি, তাহলে আমি ন্যাবের এখান থেকে, এটা তো ন্যাবের, হ্যাঁ এখান থেকে ন্যাবেরটা নিয়ে নিছি, লোগোটাকে ন্যাবের ভিতরে নিয়ে নিছি, এখান থেকে যে লোগোটা আছে এটা নিয়ে আসি, কপি কইরা রিটার্নের ভিতরে লোগোটাকে রাইখা দিই, আর এটাকে সেভ দিই, এখানে লোগোটাও চলে আসছে। আচ্ছা, এটা গেল। দ্বিতীয়ত, আমরা মানে যেহেতু আমরা সুন্দর একটা ডিজাইন চাইতেছি, আমাদের মূল টার্গেট কি ছিল, একটা ওয়েবসাইট নিয়েছিলাম, ওই ওয়েবসাইটটাকে দেখা দেখা যতটুকু সম্ভব ওইটার মতো সুন্দর করার চেষ্টা করুন। এই যে ওয়েবসাইটটা মনে হয় এই যে এইটা, তো কম্পোনেন্ট রেজিস্ট্রেশন, কম্পোনেন্ট ইউজ করা দেখানো শেষ। তাহলে কি বাকি আছে, হ্যান্ডেলিং ইউজার ইনপুট, এটা আপাতত না দেখলেও হবে, কিন্তু এইটা করতে যাই যদি মনে হয় যে হ্যাঁ এখানে কইরা দেখানোটা হইতে দরকার হইতেছে। আচ্ছা, এখানে মূলত কার্ড না, এখানে
বুটস্ট্র্যাপের যে আছে আহ, আমরা তো আচ্ছা আমরা তো ভাই আমরা কি এটা বলছিলাম যে এই ডিজাইনটার মতোই করবো নাকি অন্য কোনো রকম করবো এরকম চিন্তা করছিলাম। জি ভাই এর মতোই বলছিলেন। মানে এটা যতটুকু সম্ভব এরকম করবো এরকমই তো আমরা কথা হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম তাই না? জি ভাই, আচ্ছা জি আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটার কিছু সিএসএস লেখার চেষ্টা করি। সিএসএস কোথায় লিখবো আমরা? দেখেন আমরা যেই কম্পোনেন্টে কাজ করবো ঠিক ওই কম্পোনেন্টের মধ্যে সিএসএস এর জন্য একটা এই যে স্টাইল ট্যাগ আছে সবার নিচে দেখবেন। এই যে দেখেন এখানে কাজ করতেছি নিচে একটা স্টাইল ট্যাগ আছে। আচ্ছা নিউ কম্পোনেন্ট এটা আমাদের প্রয়োজন নাই, ন্যাবটা দরকার, ন্যাবটাই রাখি, ওইটা দরকার নাই, এটাকে কাইটা দেই এখান থেকে। আর এখান থেকে ইনপুট থেকেও কাইটা দেই, যেহেতু আমরা সরাসরি আর কি করব প্রজেক্টের মাধ্যমে শিখতেছি তাহলে যে পিএস ন্যাপার, এখন এই পিএস ন্যাপারটা কোথায়? এখানে ইনপুট করছি ন্যাপ নামে, এখানে ইউজ করছি, এখানে এটাকে রেজিস্টার করছি, আর এখানে এটাকে ইউজ করছি। দেখেন এখানে তিনটা পার্ট, চারটা পার্ট। একটা হচ্ছে আমি বানাইলাম ন্যাপবারটাকে, বানানোর পরে এটাকে নিয়ে আসলাম অফিসে রেজিস্ট্রেশনের জন্য, তারপরে এখানে কম্পোনেন্টের ভিতরে দিয়া রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে এখন এটার ভোগ দখল করতে হবে না, এই যে এখানে ভোগ দখল করলাম। এই ভাষাটা আমার কাছে আমার মনে হয় যে আপনাদেরকে সর্বোচ্চ গতি মানে সর্বোচ্চ কোয়ালিটিতে শেখানোর চেষ্টা করা হইল। এখন এটা গেল একটা। আর এখানে যেগুলো এগুলো তো অলরেডি আপনারা জানেন। দ্বিতীয়ত যেটা করা যায়, এখানে একটা এই যে সার্চ বাটন আছে, এখানে সার্চ বাটন আছে, আমরা এটা করব না, আমরা সরাসরি কি করব বুটস্ট্র্যাপের একটা সার্চ আইকন এখানে নিয়ে আসুন। সরাসরি বুটস্ট্র্যাপের মধ্যে যে আছে এই এতটুকুই তো আমাদের ন্যাব, তাই না? এখানে আমরা এটার পরে একটা নতুন এলিমেন্ট নেই। এখানে একটা কথা মনে রাখবেন, আপনি 10টা 20টা 30টা যেই জায়গায় মনে হবে যে এইটার মধ্যে থেকে আমার ন্যাব কম্পোনেন্ট গুলোকে আলাদা করা প্রয়োজন, অনেক বেশি জিনিস হয়ে যাইতেছে, ওই সময় কম্পোনেন্টটাকে নতুন ভাবে রেজিস্ট্রেশন করে একটা নতুন কম্পোনেন্ট অ্যাড করবে। এছাড়া শুধু শুধু ধরেন আপনার একটা ওয়েব পেজ বানাইতেছেন যেটার মধ্যে আপনার মাত্র 50টা এলিমেন্ট নিলেই যথেষ্ট, ওই জায়গায় আপনি 50টা নেবার মানে কম্পোনেন্ট রেজিস্টার করবেন না, অথবা কম্পোনেন্ট ফাইলও বানাবেন না। ওইখানে কম্পোনেন্ট ফাইল বানাবেন বড় জোর গেলে 5টা, 5 ভাগে বিভক্ত সেকশন ওয়েজ। ধরেন ওই বুঝলাম না ভাই। ধরেন একটা ব্লগ পেজে ব্লগ দেখতেছেন, এখন ওইটার 3টা সেকশন থাকে জেনারেলি। একটা সেকশন হচ্ছে ইউজার যে কমেন্ট করতেছে, আচ্ছা ওই ব্লগ বললে আপনারা বুঝবেন না, ফেসবুকের ব্যাপারটা দিয়ে যদি বলি তাহলে দেখবেন ফেসবুকের যখন আমরা ফিডে যাই, ফেসবুক ফিডে যাই তখন দেখবেন প্রতিটা পোস্টের নিচে, প্রতিটা পোস্ট হচ্ছে একটা কম্পোনেন্ট। আমরা যদি ধরি তাহলে প্রতিটা পোস্টকে আমরা একটা কম্পোনেন্ট হিসাবে ধরতে পারি, ঠিক আছে? তো প্রতিটা পোস্টকে আমরা একটা কম্পোনেন্ট হিসাবে যদি ধরি তাহলে ওই কম্পোনেন্টের ভিতরে সাব মানে লোকাল কম্পোনেন্ট কয়টা থাকতে পারে? এখন কয়টা কম্পোনেন্ট থাকতে পারে, একটা হচ্ছে একটা পোস্টের ভিতরে কি কি আইটেম থাকে, একটা হচ্ছে মেইন লেখাটা থাকে যা ইউজার পোস্ট করে ওইগুলো থাকে। দ্বিতীয়ত ওই পোস্টের ভিতরে লাইক কমেন্ট শেয়ার করার জন্য একটা সেকশন থাকে আলাদা। তাহলে আমরা ওই পোস্টের জন্য দুইটা সেকশন পাইলাম, একটা হচ্ছে ইউজার সেকশন আর একটা হচ্ছে ইউজাররা যাতে, ইউজার সেকশন বলতে ওই যে ইউজার যা পোস্ট করছে ওই কন্টেন্ট সেকশন, আর একটা হচ্ছে ফুটারের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করার মতো পাইলো, অপশন পাইলো। তো ওইরকম যখন আমাদের অনেকগুলো জিনিস নিয়ে কাজ করতে হবে তখন আমরা ছোট ছোট ভাগ কইরা কম্পোনেন্ট হিসাবে
কাজ করাবো। আর এই কম্পোনেন্ট নিয়ে আশা করি আগামী 2-3টা ক্লাসের মধ্যে একটু চালাই ফালাই করা হবে, এক একটা জিনিসকে 2-3 বার করে দেখানো হবে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা গেল। এরপরে এখানে আমি যেটা চাইতেছিলাম যে এই ওয়েবসাইটটা যেহেতু আমরা একটু কপি করার চেষ্টা করি, তাহলে এই যে এখানে দেখেন ফলো, এই যে এতটুকু আমরা দেই, এই যে এখানে 3টা আইকন আছে, নাম আছে কি ফলো। আমরা এখানে নতুন একটা নেই, দেখে আসছি, এটা ডান দিকে থাকবে। তো এখানে উইথ ক্লাস 3-এর মধ্যে দেখেন 3 নিছি, 6 নিছি, 9 নিছি, এখানে ওরে দেই 6, তাহলে হাতে থাকে আরো 6 নাকি? এখানে হাতে যদি 6 থাকে তাহলে আমরা আরো একটা নিতে পারি, কম্পোনেন্ট নিতে পারি, কম্পোনেন্ট না মানে আমি এখানে 6 না, এখানে দিতেছি 3। এখানে আমরা ওই ইটা ব্যবহার করব। কি ব্যবহার করব? এখানে যা ব্যবহার করা আছে, সরি এখানে এটা এইভাবে হবে না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এ ট্যাগ। আচ্ছা, এটা আগের মতোই থাক, কারণ আমি তো ন্যাবের মধ্যে রাখতে হবে ওগুলাকে। ন্যাবের মধ্যে যদি রাখতে চাই তাহলে আমার এইখানেই লিখতে হবে, হয়তো আমি সিএসএস এর মাধ্যমে ডান পাশে সরায়া দেব। তো এখানে এ ট্যাগ নিলাম, এ ট্যাগের ভিতরে দিলাম এফএল ফলো। এটাকের ভিতরে ফলো দিলাম, একটা কোলন দিলাম, আই দিলাম। আই দিয়ে কি বুঝাই দিচ্ছি দেখেন, আমরা আরো একটা, এই যে আই দেওয়ার মানে হচ্ছে আমরা কিন্তু আইকন ব্যবহার করব, ফন্টসাম ব্যবহার করব, কারণ ওরা কিন্তু এখানে ফন্টসাম ব্যবহার করছে, তাহলে আমরা ফন্টসাম ইউজ করি। ফন্টসামে যাই, ফন্টসাম স্টার্ট। অথবা আমি আপনাদেরকে একটা লিংক দিছিলাম মনে হয়, ফন্টসাম সিটিএন, ফন্টসাম সিটিএন। এখান থেকে সেই ফন্টসামের সিটিএনটাকে নিয়ে আসি, এই যে সিটিএন ডট জেএস, এখান থেকে নিয়ে নেই, তাহলে আমাদের ওই ফন্টসামের বেদাল করতে হইব না, ফন্টসামের সিটিএনটা ইউজ করব, সোজা কথা। এই যে উপরে অল মেইন ডট সিএসএস, এটা নিলেও আমাদের কাজটা হয়। সাম ফাইল হিডেন, এইগুলো দেখার প্রয়োজন নেই, আপাতত এটা দিলেই হবে। এখন এটাকে কোথায় দিব? এই যে সিডিএনটা কোথায় ইউজ করব? দেখেন আমরা এসটিএমএল যে ফাইলটা আছে, যেটার মধ্যে আমাদের সমস্ত কিছু কাজ করতেছে, এইটার নিচে উপরে একটা বুটস্ট্র্যাপ অ্যাড করছি আমরা, ঠিক তার নিচে সিডিএনটাকে ইউজ করব। লিংক সিএসএস, এই যে এখানে সিডিএনটাকে ইউজ করে দিছি। এখন যদি আমরা ন্যাবের মধ্যে আই এর ভিতরে কোনো ক্লাস ইউজ করি, ক্লাস এফএএস, এফএএস কি? এফএ এখানে ফন্টসামটা আমার দেখাইতেছে না, এফএ লাইক। আচ্ছা, এখানে নাই, তাহলে আমি যেটা করব, ফন্টসাম থেকে সরাসরি আইকন দেখে আসবো। আমরা এখান থেকে সরাসরি এইভাবে নাও পাইতে পারি, মানে এখানে সাজেশন নাও দেখাইতে পারে। তাহলে আমরা কি করব, ফন্টসামের সাইডে যাব, ফন্টসামের সাইডে যাই, ওইখান থেকে আমরা আইকন দেখে নিয়ে আসব। কোথায় জানি আছে এটা, এইখানে। এখানে একটা ইনস্পেক্ট এলিমেন্ট করলে ওরা অলরেডি ইউজ করছে, আমরা চাইলে এখান থেকে ওদের দেখতে পারি যে ওরা কি ইউজ করছে। এইভাবে নিলে কাজ নাও করতে পারে।
এই কারণে আমরা মানে ফন্টোসামের ওয়েবসাইট থেকে নিব। দেখেন এখানে লেখছে এফএ ফেসবুক, দেখতে পাচ্ছেন আই ক্লাস এফএ ফেসবুক। আমরা এখান থেকে নিতে পারি, আবার এখান থেকেও নিতে পারি সার্চ ফেসবুক। শিখার সময় ও শিখানোর সময় অনেক সময় বেশি প্রয়োজন পড়ে, কিন্তু যখন আপনার শিখা হয়ে যাবে, জিনিসগুলো প্র্যাকটিস করা হইব, তখন এই কাজগুলো করতে আপনার 5 মিনিট লাগবে। তো এই যে এখানে এইটার মধ্যে ক্লিক করলে আইকন কেমন দিতেছি এটা দেখার ব্যাপার না আমার। এই যে এফ এ ফেসবুক, এটার মধ্যে ক্লিক করছি, অলরেডি কপি হয়ে গেছে। এখন আমি জাস্ট খালি এই জায়গাটার মধ্যে আইনা বসায় দেব, পেস্ট। কাজ করব এখন, আশা করি। দেখেন এখানে আসার কথা, যদি না আসে একটা ইরর মারবো। এই যে আসছে। আচ্ছা এখন এটা গেছে, তাহলে ওদের আর কি আছে, ইনস্টাগ্রাম আর হচ্ছে টুইটার। এই যে ইনস্টাগ্রাম, টুইটার। এখান থেকে আপনি এইভাবেও নিতে পারেন, দেখা দেখা যে মার্কেটিং রিলেটেড আরো অনেক আছে। এই যে এখানে বলা আছে সোশ্যাল, সোশ্যাল, এই যে সোশ্যাল, এই সোশ্যালের মধ্যে গেলে আপনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে যত আছে সবগুলোকেই আয়া পড়বে। দেখেন এখানে যে টামলার, তারপরে ইনস্টাগ্রাম ফুল, এখানে অনেকগুলো আছে। ঠিক আছে, এখান থেকে আপনি যেটা মনে চায় এটা নিতে পারবেন। আমি আপাতত সর্বনিম্নটা নিয়ে দেখাইতেছি। এখান থেকে ক্লিক করলাম, এখানে দিলাম। এখন এখানে একটা বাড়তি ক্লাস অ্যাড করব, কারণ হইতেছে দেখেন ওরা যখন দিছে তখন এখানে কিছুটা জায়গা ফাঁকা আছে, তিনটারই, কিন্তু আমারটার মধ্যে দেখেন একসাথে হয়ে যেতেছে। আচ্ছা আমি অন্য একটা নিই, যে কোনো একটা নিয়ে নিই বোঝানোর জন্য। আচ্ছা এটা নেই, টামলার। আচ্ছা প্রতিটার বাম পাশে একটু জায়গা দিব। জায়গাটা বুটস্ট্র্যাপে আমরা জানি বাম পাশে জায়গা দিতে গেলে কি করতে হয়। এটা হচ্ছে একটা ক্লাস আছে, ক্লাসটার নাম হচ্ছে এল। এল মানে মার্জিন লেফট। ঠিক আছে, কত 1। মার্জিন 1 অলরেডি দেখেন কিছুটা জায়গায় কিন্তু সে নিয়ে নিছে। এখানে 1 এর জায়গায় 2 দিতে পারি আমি। প্রথমটা একটু জায়গা বেশি পাইছে, পরের গুলো কম পাইছে, তার মানে আমি সবগুলোর মধ্যেই ml2 মানে বাম পাশ থেকে একটু জায়গা বেশি নাও। তুমি সোজা কথা এটাই বলতেছি যে বাম পাশ থেকে একটু জায়গা নেও। প্রতিটা প্রতিটা একটু জায়গা নিছে অলরেডি, আমরা যেরকম চাইছি ঠিক এরকমই। এখন এইখানে দেখেন ন্যাব লিংক বলতে একটা আছে, এই ক্লাস আছে এ ট্যাগের ভিতরে, কিন্তু আমার এইখানে যে পরে যে স্ট্যাটিক নিচে এখানে কোনো ক্লাস নাই। এটার মধ্যে ন্যাব লিংক ক্লাসটা দিয়ে দিলে ওইগুলোর মতো সমান সমান হবে। এখন চাইলে আমি যদি চাই যে এই স্পেসিফিক
এইগুলোকে একটা মার্জিন দিতে, মানে এদেরকে একটু দূরে সরাইতে, তাহলেও এটা সম্ভব। আমি এটার মধ্যে এমএল দিয়া এমএল দিলাম 5, ও এগুলোর একটু এদিকে ধাক্কা দিছে, ও ঠিক জায়গায় আছে। এখন আমার এই জায়গায় কি দরকার, একটা সার্চ বক্স দরকার নাকি? তাহলে আমি এখানে এ ট্যাগের পরে বুটস্ট্র্যাপের একটা সার্চ আছে, ফ্রম আছে। আমরা যেহেতু আমরা আগেই বলছি যে বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ জেকুয়ারি ইউজ ইচ্ছা করতে পারি, নাও করতে পারি, করলে দেখাবো, না করলে দেখাবো না, প্রয়োজন নাই। কারণ ভিউজেস শিখলে জেকুয়ারি প্রয়োজন ম্যান্ডেটরি না। কারণ জেকুয়ারি থেকেও ভিউজেসটা অনেক অনেক বেশি পাওয়ারফুল। তাহলে আমরা বুটস্ট্র্যাপের ফ্রম একটা নিয়ে আসি, বুটস্ট্র্যাপ। একটা প্রফেশনাল ডিজাইন করতে গেলে আপনার অনেকগুলো ট্যাব ওপেন থাকবো। হয়তো বা বলবেন যে এত ট্যাব নিয়ে পিসি কেমন করে, ওইটা টেনশন নাই ভাই, আপনার কাজটা কমপ্লিট করাই হইতেছে মেইন কথা। ডকুমেন্টেশনে যাই, এখান থেকে আমি নিয়ে আসি। সবসময় যখন বুটস্ট্র্যাপের মধ্যে কোনো প্রবলেম পড়বেন তখন বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন ফলো করবেন, আপনি যেই এলিমেন্টটা ব্যবহার করছেন ওই এলিমেন্টের উপর। দ্বিতীয়ত, যখন মনে হবে যে এইটা ইসের ওই ভিউজেএস এর প্রবলেম, তখন ভিউজেএস এর ডকুমেন্টেশনটা আগে দেখবেন। যখন মনে হবে যে এটা সিএসএস, তখন আপনারা ওই যে W3 স্কুল সিএসএস এর টিউটোরিয়ালটা দেখবেন। তারপরে আবার আপনাদেরকে যে একটা রেফারেন্স দিয়েছিলাম সেই রেফারেন্সটা দেখার চেষ্টা করবেন। তো আমি এখানে ইউজ করছিলাম কোনটা, এটা হচ্ছে কম্পোনেন্টের ভিতরে ফ্রম। এই যে ফ্রম কন্ট্রোল, ফ্রম রেশিও, ইনপুট এবং ইনপুট গ্রুপ। তাহলে আমি ইনপুটটা দিই। আচ্ছা, এখন দেখেন আমি এই ইনপুটটা এখন যখন এটা ইউজ করবো বুটস্ট্র্যাপের সাথে ভিউজেস, তখন আমি কিন্তু এই যে হ্যান্ডেলিং ইউজার ইনপুট, এটা এটা কভার করুম। এখন একটু লাইনে থাকেন আপনারা। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আইলাম নাকি? এখনো আমাদের সবগুলো এলিমেন্ট পাওয়া শেষ হয় নাই, এখনো একটা এলিমেন্ট বাকি আছে। একটা এলিমেন্ট কি, সার্চ সার্চ বক্সের এখানে ক্লিক করলে কিছু একটা আসতেছে, আমরা কিছু একটা আনুম না, আমরা আপাতত এখানে ক্লিক করলে একটা ফ্রম ইনপুট ফ্রম আসবে, এতটুকু করুন, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা করবো, এখানে আমরা আলাদা একটা ডিপ নিব। এই এ ট্যাগের পরে নতুন একটা ডিপ নিতেছি। এই ডিপ এলিমেন্টের মধ্যে একটা ক্লাস দেই। ক্লাসটা আপাতত ম্যান্ডেটরি না, আমি দেখি কি হয়, যদি না দিই তাহলে কি হয়, আর দিলে কি হয়, এটা পরে প্রয়োজন হলে ক্লাসটা ইউজ করুম, না হয় ক্লাসটা ইউজ করুম না। এটার ভিতরে নেই একটা আই আই মানে আই ট্যাগের মধ্যে দিলাম ক্লাসের মধ্যে দিমু এফ এ বি, মানে ফন্ট সামেরিটা ই করলাম, এরপরে কি নিব। আচ্ছা, আমি এখান থেকে আবারও সার্চ করে নিয়ে আসি, অথবা এরা যেটা ব্যবহার করছে আমরা এটা ইউজ করতে পারি। এরাও কিন্তু একটা আইকন ব্যবহার করছে, দেখেন এফ এ সার্চ। এফ এ
আন্ডারস্কোর সার্চ। এখানে একটা সার্চ বাটন চলে আসে অলরেডি, দেখেন। এখানে না আসার পিছনে কারণটা কি? আচ্ছা, আমি এখান থেকে সার্চ করে দিই। এখানে সার্চ অনেক রকম আছে। আমরা দেখি আমাদের সবসময় এই আইকনগুলো ইউজ করার সময় খেয়াল রাখবেন যে আপনি যে আইকনগুলো ইউজ করতেছেন এগুলো আপনার ডিজাইনের সাথে ম্যাচিং খায় কিনা, এটাও খেয়াল রাখতে হবে কিন্তু। এখন আমি এটার মধ্যে ক্লিক করলাম, এটা ফ্রি আছে, ফ্রিটা নিলাম। এখানে কিন্তু ফন্টোসামে দুই রকম আইকন থাকে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। আমরা ফ্রিটা ব্যবহার করতেছি, পেইড না। এখান থেকে জাস্ট খালি ক্লিক করলাম, পাওয়া গেলাম। পাওয়ার পরে এই যে এখানে যে আইটা আছে এটাকে রিপ্লেস করে দিই, তাহলেই আমার সার্চ আইকনটা আসবে। আরেকটা আপাতত দেখি আইছে কিনা। হ্যাঁ, আইছে। তাহলে যেহেতু এখানে আছে ন্যাব লিঙ্ক, আমি এটার মধ্যে ন্যাব লিঙ্কটা ব্যবহার করব কি না, একটা ক্লাস ইউজ করি। এটা যদি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না, কিন্তু আমার কাজটা কিন্তু কমপ্লিট করে দিব। দেখেন একসাথে করে দিছে। এখন আমার কাজ হইতেছে যে এইখানে এই ডিপ ট্যাগের ভিতরে একটা নিব, ফ্রম এলিমেন্ট। এখন ফ্রম এলিমেন্টটা কোনটা নিতে পারি? সার্চ সার্চ আছে, এটা হচ্ছে আপনার কম্পোনেন্টের ভিতরে ন্যাব মেনুর ভিতরে একটা কলাপস বাটন আছে, সেই বাটনটার মাধ্যমে ক্লিক করলে আসে এই যে এইখানে। এখানে তো স্ক্রিনটা ছোট করলে হয়তো বা আসবে। যে এইদিকে এই যে এটা, এখানে একটা পাওয়া যায়। তাহলে আমরা বুটস্ট্র্যাপে খুঁজি ওটা কোথায় আছে। মডেল ন্যাব ট্যাব ন্যাব বার, এখানেই পাওয়া যাবে সেই সার্চ বার। বুটস্ট্র্যাপটা আমার সবসময় প্র্যাকটিসে থাকে না, এই কারণে আমার খোঁজা লাগে। কিন্তু আপনারা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবেন, তখন ইউজ করতে থাকবেন, তখন এইগুলো প্র্যাকটিসে থাকবো, তখন আপনাদের খোঁজা লাগবে না। আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কি দেওয়া লাগবে। এই যে এই এইটাকে নিতে চাইতেছি, তো এটার জন্য কই আছে এটা? এটা আছে হচ্ছে নিচে, ন্যাব আইটেম, ডিসেবল। তারপরে নিচেরটা হচ্ছে এই যে ফ্রম ইনপুট ফ্রম কন্ট্রোল মি টু সার্চ টাইপ প্লেস হোল্ডার, এটা। তারপরে বাটনে বলতেছে এটা। আচ্ছা, এখন এটা নেই। এখানে ন্যাব আইটেমটা নিলেই হয় আমার, যেহেতু এটা লিঙ্ক না নিলেও হয়। দেখি এখন আমার সামনে কিভাবে আসে। আপাতত এরকম ভাবে আইছে। কি চলবো? এরকম চলবো না। ন্যাব লিঙ্ক রাখলে কেমন আহে? লিঙ্ক রাখলে কোন রকম চলে। ফ্রম কন্ট্রোল মি টু মানে মার্জিন এটা কি? মি টু এখানে একটা আলাদা মানে আছে। আমি এটার মধ্যে না দিলেও চলবো। ml টু টাইপ সার্চ প্লেস হোল্ডার। এখন আমি চাইতেছি যে এইটার মধ্যে যখন কেউ টাইপ করব, এটা ডিফল্ট হাইট থাকবো, হাইট ডিসপ্লে নাম থাকবো। যখন কেউ এটার মধ্যে ক্লিক করব, তখন এইটা ডিসপ্লে হবে, আর এইটা ডিসপ্লে হয়ে দেব। এটার জন্য আরেকটা ওয়ে আছে, ফ্রম গ্রুপ ইউজ করতে পারি আমি, ফ্রমের গ্রুপ। তো ফ্রম গ্রুপটা যদি ইউজ করতে চাই তাহলে আরো বেশি ভালো হয়। ফ্রম গ্রুপ বলতে আমি এই জিনিসটা বুঝাইতে চাইতেছি। দেখেন, ফ্রম গ্রুপ, ইনপুট গ্রুপ, এই যে এইখানে একটা জিনিস আছে না,
যে এই জিনিসটাকে ইউজ করতে চাই। তো এটার জন্য যেটা করতে হয় দেখেন, এই যে ইনপুট, এটাকে নিতে পারি আমরা ইনপুট গ্রুপ। কোনটা কোনটা পছন্দ হয় দেখি। এটাই ভালো, এটা বামে, এইটা ডানে, দ্বিতীয়টা নেই। এটাকে আপাতত নিয়ে এইখানে দিতেছি। এখন দেওয়ানোর পরে এখানে যে এক্সাম্পল কথাটা আমার দরকার নাই। এক্সাম্পলের পরিবর্তে আমি আমার এই আইকনটা দিয়ে দিব, যে আইকনটা আমি আনছি। তো এখন যদি সেভ দেই তাহলে দেখেন এখানে কিভাবে আসে। এইভাবে আছে, মোটামুটি সুন্দর। তো এইখানে যখন কেউ কিছু ডাটা দিব, তখন ডাটাটা আমি এই জায়গার মধ্যে দেখাইতে চাই। আর এইটাই হচ্ছে আপনার এই যে হ্যান্ডেলিং ইউজার ইনপুট, ঠিক আছে। এখানে যখন ডাটা দিব তখন ডাটাটা এই জায়গায় দেখাবো। দেখেন কিভাবে করি। প্রথমত যেই ইনপুটটার মাধ্যমে কোনো ডাটা নিতে চান ইউজারের কাছ থেকে, সেই ইনপুটের মধ্যে লিখবেন এটা ভি বাইন্ড, সরি বি, এখানে বি বাইন্ড হবে না, বি মডেল হবে, বি মডেলের মধ্যে একটা ডাটার নাম দিবেন, যে নামটা দিতে চান। আচ্ছা, এটা কোডিংটা একটু সুন্দর হইতাছে না, কোডিংটা একটু কমাই। কোডিংটা একটু কমাই, তাহলে সুন্দর দেখতে, একটু সুন্দরের ব্যাপার আছে। যত সম্ভব। আচ্ছা, এখানে বি মডেলের মধ্যে কিছু একটা ডাটা মানে লেখা দিতে হয়। হ্যাঁ, এখন এখন সুন্দর আছে। এটা এখন বাইরে আয়া পড়ছে। এফ এ কন্ট্রোল সার্চ প্লেস হোল্ডার এখানে দিছি, কিন্তু ন্যাব লিঙ্কটা মনে হয় দেওয়া যাবে না, দিলে কাজ করতে সমস্যা করব। এটা তো এখন বড় হয়ে গেছে গা। আচ্ছা, আমি ন্যাব লিঙ্কটা ইউজ করি, অথবা আমার আগে যেভাবে ছিল ওইভাবেই রাখি, এইভাবে। এই হচ্ছে এখন আমি এখানে যেটা বুঝাইতেছিলাম ভি মডেলের মধ্যে যা দিবেন এইটা লিখতে হবে এই রিটার্নের ভিতরে, ডাটার ভিতরে যে রিটার্নটা, এই রিটার্নের ভিতরে। এখানে একটা কিছু দিলাম এস ই আর SERCH সার্চ। এখন এখানে সার্চ দিলাম, আর এই যে এখানে রিটার্নের মধ্যে আইসা, রিটার্নের মধ্যে তো অলরেডি যে মেনু আছে, মেনুর আগে অথবা মেনুর পরে, মেনুটা শেষ হচ্ছে কোথায়, এইখানে মেনুর শেষে সার্চ কোলন দিয়া এখানে কিছু একটা লেখা দিলাম, দি ডিফল্ট টেক্সট। এখানে এটা দিলাম, এটা দিয়া এটা এখানে রেজিস্টার করলাম মডেলটাকে, এখানে মডেলটাকে রেজিস্টার করলাম। এটাও কিন্তু একটা মডেল, আগে বলছিলাম যে এগুলো সবগুলো একটা মডেল। আর ওই যে আপনাদেরকে বলছিলাম যে বুটস্ট্র্যাপ একটা এমবিসি ডিজাইন প্যাটার্ন, এম তে মডেল, বি তে ভিউ, সি তে কন্ট্রোলারে এখন পর্যন্ত আমরা যাই নাই। কন্ট্রোলার আর ভিউয়ে অলরেডি আসি। এই যে এটা হচ্ছে মডেল, এটা ভিউ, এই টেমপ্লেটের ভিতরে যা আছে সব হচ্ছে ভিউ, আর স্ক্রিপ্টের ভিতরে ডিফল্ট ডাটা এটা হচ্ছে মডেল। আচ্ছা, এখন এখানে যেটা দেখাইতেছিলাম সার্চটা দিলাম। এখন আমি এটাকে ইউজ করতে চাই কোথায়, যেই কোনো জায়গায়, আমি যেই কোনো জায়গায় সাইট সার্চ করতে পারি, ইউজ করতে পারি।
ইউজ করতে জাস্ট খালি আমার একটা ট্যাগ নিতে হইব। এখানেও ট্যাগটার নাম দিলাম এলআই। এলআই এর ভিতরে লিখলাম এ, আচ্ছা এলআই এর ভিতরে লিংক NAV nav লিংক, তার ভিতরে হইতেছে এ ট্যাগ। আচ্ছা লিংকটা না দিলেও হবে, এ ট্যাগ ওদের না দিলেও হবে, এখানে এইভাবে দিলেও কাজ করব। তো এই যে যেই কোনো এলিমেন্টের মধ্যে যেই জায়গায় আপনি বলবেন যেই জায়গাটার মধ্যে দিতে চান, এই জায়গাটার মধ্যে এই যে দুইটা সেকেন্ড 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 ব্র্যাকেট দিলেন আর সেকেন্ড ব্র্যাকেট শুরু করলেন, এই দুইটার মাঝখানে যেটা লিখবেন এটা হবে একটা মডেল ডাটা। এই যে ডাটার একটা প্রপার্টি, আর এটাকে HTML ইনপুটের মধ্যে দিতে হবে কি মডেল নাম দিয়া। তো আমি এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এখানে ডিফল্ট টেক্সট আসতেছে। যখন আমি এখানে কিছু সার্চ করতেছি দেখেন এই যে এই জায়গাটার মধ্যে পরিবর্তন হইতেছে, কিন্তু বুঝাইতে পারছি, এখানে কিন্তু পরিবর্তন হইতেছে। আবার যখন এখান থেকে কাটতেছি উপর থেকে কিন্তু কাটতেছে। তো এইটা হচ্ছে আপনার এই জায়গায় খেয়াল করেন, আমি যতবার পরিবর্তন করতেছি ততবার, ঠিক আছে। এই হইতেছে আপনার ডাটা বাইন্ডিং। ইউজার ইনপুট হ্যান্ডেল করলাম, এগুলোর এই টপিকগুলো আপাতত কভার। আজকে আর দেখাইতেছি না, আপনাদের কাছে সামথিং কিছু বুঝার চেষ্টা করবো যে আপনারা কোন পর্যন্ত ই করছেন, এরপরে দেখা দিব।